আমি ছোটবেলা থেকেই ভূত প্রেত, অলৌকিক রহস্য আর ইতিহাসের প্রতি অদ্ভুত এক টান অনুভব করি, কিন্তু কখনো ভাবিনি যে একদিন ভারত সরকার কর্তৃক ভুতুড়ে বলে ঘোষিত এক জায়গায় যাব যেখানে জীবন আর মৃত্যুর সীমানা এতটাই অস্পষ্ট। 2022 সালের এক শীতের সকালে আমি একা বেরিয়ে পড়লাম রাজস্থানের পথে। গন্তব্য বেনগড় দুর্গ। ট্রেন থেকে নামতেই মরুভূমির রুক্ষ বাতাস যেন ফিসফিস করে কানে বলল, ফিরে যাও রাজ, এই পথ মৃত্যু ডেকে আনে। কিন্তু ভেতরের কৌতূহল আমাকে থামতে দিল না। দুর্গের প্রবেশদ্বারে পৌঁছলাম সন্ধ্যার ঠিক আগে। চারপাশে পাহাড় ঘেরা ভগ্নপ্রায় প্রাসাদ, ভাঙা মন্দির আর জনশূন্য উঠোন। বাতাসে এক অদ্ভুত গন্ধ, ধূপ আর পচা ফুলের মিশেল। এক বৃদ্ধ প্রহরী গায়ে চাদর মুড়ি দিয়ে বসেছিল। আমার দিকে তাকিয়ে সে বলল, সন্ধ্যের আগে চলে যেও বাবু, সূর্য ডুবে গেলে এখানে কেউ বাঁচে না। আমি হেসে জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু দেখেছেন? বৃদ্ধের চোখ ফ্যাকাশে হয়ে গেল। ফিসফিস করে বলল, দেখিনি বললেও শুনেছি। রাতের বুকে রত্নাবতীর আর্তনাদ আর এক অভিশপ্ত রাজার হাহাকার। তার কথা উপেক্ষা করে আমি ভেতরে ঢুকলাম। প্রাচীন পাথরের দেওয়ালে এক শীতলতা। মনে হচ্ছিল শত শত অদৃশ্য চোখ আমাকে লক্ষ্য করছে। সূর্য অস্ত যেতে শুরু করল। হঠাৎ চারপাশে নেমে এলো অদ্ভুত নিস্তব্ধতা। ঝিঝি পোকার শব্দও নেই, শুধু বাতাসের দমকা ঝাপটা। আমি টর্চ জেলে এগোতে থাকলাম। এক ভাঙা প্রাসাদের সামনে দাঁড়িয়ে শুনলাম ফিসফিসানি, রাজা, তোমার মৃত্যু আমার হাতে। আমি থমকে দাঁড়ালাম। চারপাশে কেউ নেই। আমি দুর্গের এক অন্ধকার প্রাঙ্গণে পৌঁছতেই সময় যেন থেমে গেল। চোখের সামনে দৃশ্যটা বদলে গেল। আমি দেখলাম এক রাজা আর এক রানীর ছায়ামূর্তি যুদ্ধ করছে। রাজা সিংশ্রিয়া তান্ত্রিক মন্ত্র জপ করছে, আর তার সামনে রানী রত্নাবতী প্রতিশোধের আগুনে জ্বলছে। চারপাশ অগ্নিশিখায় ঝলসে যাচ্ছে। হঠাৎই রাজা মাটিতে লুটিয়ে পড়ল। মৃত্যুর আগে আকাশে আঙুল তুলে সে অভিশাপ দিল, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের পরে এখানে যে আসবে সে মরবে। দৃশ্যটা মিলিয়ে গেল। আমি বুঝলাম আমি সেই অভিশপ্ত ইতিহাসের প্রতিধ্বনি প্রত্যক্ষ করলাম। আমার চারপাশে যেন কেউ হেঁটে টানাচ্ছে, বাতাসের মধ্যে ভারী গুঞ্জন। হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাত অনুভব করলাম। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু কানে স্পষ্ট শুনলাম, রাজ, তুমি কেন এলে? তুমি কি মৃত্যু খুঁজছ? আমার হাত কাঁপতে শুরু করল। টর্চ নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে বুঝলাম আমিও সেই অভিশাপের শিকার হতে যাচ্ছি। ভয়ের চরম সীমায় পৌঁছে মনে পড়ল দাদির দেওয়া তাবিজের কথা। পকেট থেকে বের করতেই এক অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন তাবিজটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এক ঢাল হয়ে দাঁড়াল। চারপাশের কণ্ঠস্বর মিলিয়ে গেল, পদচারণা থেমে গেল। আমি দ্রুত দৌড়ে দুর্গের ফটকের বাইরে এসে পড়লাম। ফটক পেরোতেই প্রহরী দূর থেকে চিৎকার করে বলল, বেঁচে গেছো বাবু, আজকের মতো বেঁচে গেছো। সেদিন আমি বেঁচে ফিরলেও বেনগড় দুর্গের সেই রাত আমার মনে এক অমোচনীয় দাগ রেখে গেছে। আজও রাতে ঘুমোতে গেলে কখনো কখনো কানে ভেসে আসে সেই কণ্ঠস্বর, রাজ, আবার এসো, তোমার জন্য অপেক্ষা করছি। আজও সেই প্রশ্নটা আমাকে তাড়া করে, আমি কি সত্যিই শুধু দৃশ্যভ্রম দেখেছিলাম, নাকি রাজা সিংশ্রিয়ার অভিশাপ আজও অক্ষত রয়েছে, আর আমি শুধুমাত্র একদিনের জন্য তা এড়িয়ে গেলাম? এই গল্পটি নিয়ে আপনার অনুভূতি কি? আপনি কি কখনো এমন অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন?